কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশে দায়িত্ব থেকে অব্যাহতি নেন ট্রাফিক পুলিশের সকল কর্মকর্তা, আর তাদের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেয় কমলমতি শিক্ষার্থীরা। এতে করে দেশের সড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দেশের সাধারণ জনগণ। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সড়কে ফিরতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। আর এ নিয়ে এবার মুখ খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। সেখানে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এছাড়া বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে সার্জিস আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে কেউ যদি ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। যারা সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবোস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে তা কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।